আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। কেউ স্কিপ করবেন না এবং আমার সাথে আপনারা একমত নাকি আপনারা আমার সাথে একমত হতে পারছেন না, প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আমি বেশ অনেকদিন ধরে বেশ কিছু চ্যানেলের কমেন্টে, বিশেষ করে বিল্লাল বা শারমিন এদের কমেন্ট বক্সে আমি দেখলাম যে বেশ কয়েকজন কমেন্ট করেছে যে বাবুকে কুফরি করা হয়েছে বা কালা জাদু করা হয়েছে। ঠিক আছে, এখন এই যে কুফরি বা কালা জাদু করে বাবুকে শেষ করে দেওয়া হচ্ছে, বাবু শুকিয়ে এখন মৃত্যু পথযাত্রী। কিছুদিন আগে বলা হয়েছিল যে শারমিনকে কুফরি করা হয়েছে, তাই সে শুকিয়ে তার কি হাল। এবং বিভিন্ন চ্যানেলেও কিন্তু দর্শকরা এই ধরনের কমেন্ট করছে। কিন্তু আমার কথা হচ্ছে দর্শক, এই যে আমরা কুফরি বা কালা জাদুকে কেন প্রমোশন করতেছি বলেন তো, এটা কি একটা বিষয়? আর এই যুগে এসে আমরা এখন কোন যুগে বসবাস করতেছি? 2025। এই 2025-এ এসে আমরা যদি কুফরি কালা জাদুকে বিশ্বাস করি বা আমরা ভাবি এই দিয়ে মানুষ বহুত কিছু করে ফেলতে পারে, তাহলে তাদের ধারণাটা ভুল। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন যে কুফরি এমন একটা জিনিস বা কালা জাদু এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু আপনাকে মৃত্যু পথযাত্রী করে ফেলতে পারে। হ্যাঁ, মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, কিন্তু এইটা আল্লাহর সাথে সরাসরি শিরক করা এবং এটা কবিরা গুনাহ। যারা করে তাদের আল্লাহ বলেছেন তাদের কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ঠিক আছে, এখন যেটা প্রমোট হচ্ছে যে আপনার যে কোহিনূর বেগম বিভিন্ন আপনার কাছে যায়, ফকিরের কাছে যায় এবং সেখান থেকে কালা তাবিজ নিয়ে আসে, কি বলে এটাকে, কুফরি নিয়ে আসে বা পানি পড়া নিয়ে আসে, সেটা খাওয়ায় সবাইকে জব্দ করে রাখতেছে। একটা কথা আমি দর্শক আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে বাবুকে নিয়ে বলা হচ্ছে যে বাবু শুকিয়ে গেছে, বাবু এর আগেও শুকাচ্ছে। এটার কারণ হচ্ছে বাবুর চেহারাটা। বাবু যখন চুল কাটে বা বাবুর গোঁফ দাড়িকে একটু বিভিন্নভাবে সাইজ করে, তখন বাবুকে দেখতে খুব বিচ্ছিরি লাগে। হ্যাঁ, আরও যেহেতু কালা চোর, ঠিক আছে, ও যেহেতু অন্যায় করতেছে, অবশ্যই ওর চেহারার মধ্যে ছাপ পড়বে দর্শক। ঠিক আছে, এখন আসি, এই যে বলা হচ্ছে যে বাবুকে কালা জাদু করা হয়েছে বা পানি পড়া খাওয়ায় বাবুকে হাতে রাখার জন্য করা হয়েছে, যার কারণে বাবু শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনারা আমাকে একটা কথা বলেন, বাবুর কি যোগ্যতা আছে? বাবু কি দেখতে খুব সুন্দর ছেলে? বাবু কি খুব যোগ্যতা সম্পন্ন বড় ব্যবসায়ী, অনেক টাকা ইনকাম করে? কি পাওয়ার আছে বাবুর কাছ থেকে, কোহিনূর বেগমের বা মিমের, যে বাবুকে কালা জাদু করে ওদের হাতে রাখবে? প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনারা একটা জিনিস, আমরা কেউ বললো আপনারা কি করে ঘুরে যান? আপনাদের নিজের তো লজিক থাকা উচিত দর্শক। ধরেন আমি বললাম এখন কথাটা, কিন্তু অবশ্যই আপনার লজিক থাকতে হবে যে আপু এই কথাটা বলছে, আমি এটার সাথে একমত না। কিন্তু আপনারা যে যা বলতেছে সেটাই মাথায় নিয়ে আপনারা ঘুরতেছেন দর্শক। বাবুর মধ্যে কি আছে যেটা করে ওরা বাবুকে বশ করে রাখবে? কোনো দরকার নাই ওদের বাবুকে বশ করার। বাবু অনেক আগে থেকেই ওদের বশে আছে দর্শক। বিয়ের আগে আপনারা যদি খেয়াল করেন, বাবুর মাকে ছেড়ে বহুদিন সাবিনার বাসায় পড়ে ছিল। তখনও আমরা জানি না মিমের সাথে প্রেম ছিল কি ছিল না। তখন কি কোহিনূর বেগম তাকে বশ করছিল বা পানি পড়া খাওয়াই দিচ্ছিল? না। এর আগে বাবু বিয়ের আগে আপনার আরো এরকম পড়ে থাকতো, এই ওদের নিজেদের বাড়িতেই পড়ে থাকতো। আপনার কোহিনূর বেগমের মিম যখন ছিল, মিমের ওই যে সনের ঘরটা, ওখানে এসে বাবু পড়ে থাকতো। বাবু এর আগেও বন্ধুদের বাসায় পড়ে থাকতো। ঠিক আছে, তো সমস্ত কিছু মিলে আপনাদের কাছে মনে হয় বাবু বশ করার মতো কোনো জিনিস? যদি বাবুকেই বশ করে, তাহলে তো সানিকে ওদের বশ করা উচিত ছিল। সানি ঢাকা শহরে 4তলা 6তলা বাড়ি করে ফেলছে এখন। সানির ঢাকা শহরে একটা বাড়ি ছিল, সানির ব্যবসা ছিল। ওরা যদি কালা জাদু করতো তাহলে সানিকে করা উচিত ছিল। ওয়াই বাবুর মতো যোগ্যতাহীন একটা ছেলে যে কিনা বোর্ড টাকায় বসে বসে খাচ্ছে, তাকে কুফরি করে বশ করে ওদের আসলে কি লাভ হবে? কোনো লাভ নাই দর্শক।
এই কথাটার কোনো ভিত্তি নাই। আমি একদমই এর মানে বিপক্ষে। এরকম একটা ছেলেকে বশ করার কোনো মানে নেই, ঠিক আছে। আর অন্যদিকে এর আগে আপনারা দেখছেন যে বলা হয়েছিল যে শারমিনকে কুফরি করা হয়েছে, হ্যাঁ, শারমিনকে কুফরি করা হয়েছে, সেজন্য নাকি শারমিন অসুস্থ। দর্শক, আমি তখনও আপনাদেরকে বলছি এবং এখনো বলতেছি যে শারমিন মাঝে মাঝে যখন কোনো ভুল ভাল কাজ করে এবং দর্শক যখন তাকে অ্যাটাক করে, তখন সে এই ধরনের অসুস্থতার ভান করে দর্শক, ঠিক আছে, অসুস্থতার ভান করে। আর এছাড়া মানুষের সর্দি কাশি সবই হয়। একটা কুফরি রুগী, এই যে আপনি শারমিনের কথা চিন্তা করেন, একটা কুফরি রুগী যাকে কুফরি করা হয়, সে কিন্তু সহজেই সেটা থেকে বের হয়ে আসতে পারে না। তাহলে এই কুফরি রোগী এত তাড়াতাড়ি সুস্থ হয়ে সংসারে মনোনিবেশ করছে কোনো রকম কোনো ঝাড়ফুঁক ছাড়া, আবার সে নাচানাচিও করতেছে, টিকটকে সবই করতেছে, এত তাড়াতাড়ি একজন কুফরিওয়ালা রোগী ঠিক হয়ে গেছে। দর্শক, এগুলো একটু ভাববেন আপনারা। মানুষের কমেন্ট বক্সে যে কমেন্ট করার চেয়ে এই যে আপনারা নেগেটিভ জিনিস ওদের মাথার মধ্যে ঢুকাচ্ছেন, যে কোহিনূর বেগম পানি এনে এনে নাকি সবাইকে ঠিক করতেছে। কোহিনূর বেগমের যদি এতই পাওয়ার থাকতো, তাহলে কোহিনূর বেগম কুফরি করে নিজে কোটিপতি হয়ে যেতে পারতো কিনা বলেন? কেন কোহিনূর বেগমকে নিজেদের মেয়েদের কাছে গিয়ে হাত পাইতা পাইতা তার সংসার চালাইতে হচ্ছে, তাই না? এগুলি একটু ভাববেন। বা ওর নাম কি, শারমিন, যে শাহিনের বউকে পারতো না কুফরি করে বশ করে রাখতে? পারছে কি? এই ধরনের কথা, এই ধরনের অযৌক্তিক কথা বলবেন না, ঠিক আছে। ওরা ফকিরের কাছে যায়, এটা আপনারা জানেন, যে তিশা যায়, তারপরে হচ্ছে এই ইয়েরা যায়, নাম কি ওর, সাবিনা যায়। সাবিনা বারবার তিশা বলছে যে সাবিনা অন্ধ ভক্ত, কিছু হইলেই ও ফকিরের কাছে যায়, ওর শরীর খারাপ হইলেও ও ফকিরের কাছে যায়, ঠিক আছে। ওর ব্যাপার আলাদা। এখন ও কি ওর স্বামীকে বশ করে রাখতে পারছে? আমার তো মনে হয় না ওর স্বামীকে বশ করে রাখতে পারছে, কারণ সাবিনা অনেকবারই আমাদের সাথে শেয়ার করছে যে ওর স্বামী ওর চেয়ে বেশি যাদের সাথে থাকতে পছন্দ করে তাদের সাথে গিয়ে থাকে। তারা কারা? তার বন্ধু বান্ধব, ঠিক আছে। এমনকি আরিফ তার নিজের মাকেও সময় দেয় না। রাব্বিকে দেখেন, রাব্বিরও একই অবস্থা। রাব্বি কিন্তু পড়ে থাকে কোথায় এসে? সাবিনার বাসায় এসে পড়ে থাকে। সে কিন্তু ওই তার মার বাসায় যায় না। ওখানেও রহস্য আছে, কারণ ওর মা আরেকটা বিয়ে করছে, 2 ছেলেদেরকে সে অবশ্যই অবহেলা করছে ওই বিয়ের কারণে, যার কারণে ছেলেরা মনের মধ্যে অবশ্যই কষ্ট চাপা আছে, সেই জন্যই ওখানে ওরা খুব একটা যায় না দর্শক, ঠিক আছে। আর আরেকটা যেটা বলতে চাচ্ছি, যে আপনারা আসলে এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বিশ্বাস করবেন না, হ্যাঁ। এই বিশেষ করে 2025-এ অবশ্যই কুফরি কালা জাদু আসছে, বাট সেইটার অবশ্যই আপনার জানতে হবে যে সেইটা এমন মানুষকেই করবে যে মানুষটার মধ্যে যোগ্যতা আছে। বাবুর মধ্যে কোনো যোগ্যতা নাই যে বাবুকে বশ করে রাখতে হবে। বাবু অনেক আগে থেকেই বাবা মাকে ছেড়ে ছেড়ে দিয়ে চলে যেতে থাকে, এবং বাবু একটা সময় শেয়ার করছে যে বাবু যে রুমে থাকে সেই রুম বেশিরভাগ সময়ই ওকে ছেড়ে দিতে হইতো, যার কারণে ওকে এই বন্ধু সেই বন্ধুর বাসায় গিয়ে থাকতে হয়েছে। কেন ছেড়ে দিতে হয়েছে? কারণ ওদের বাসায় প্রায়ই মেহমান থাকতো, আর ওরা খুব বড় বাসায় থাকতো না, আপনারা জানেন। 2 রুমের একটা বাসায় থাকে, এক রুমে ওরা সবাই থাকতো, আরেক রুমে হচ্ছে আপনার এই বাবু থাকতো বা ওই যে বাচ্চাগুলি থাকতো, হ্যাঁ। তো সেখানে বাবা মার উপরে হয়তো এই কারণেই রাগ, বাসায় এত গেস্ট আসে, বাবু হয়তো ঠিক মতো বাসায় থাকতেই পারতো না, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করে বেড়াইতো, এবং প্রায় বাবা মার সাথে রাগ হয়ে চলে যেত। গতকালের ভিডিওটাতে আরো কিছু অসমাপ্ত কথা ছিল, কারণ অনেক রাতে আমি ভিডিও করছি, তাই একটুখানি করছি। যেটা কালাচোরকে নিয়ে বলছিলাম, যে কালাচোর নিজের দায়িত্ব থেকে অব্যাহতির জন্য এই যে শ্বশুর বাড়িতে চলে আসছে মিমের কাছে, হ্যাঁ, আপনার হাউস হাজবেন্ড বা ঘর জামাই হিসাবে যে চলে আসছে সে একবারে, হ্যাঁ। ঘর জামাই অনেকেই থাকে, তাই বলে কি বাবা মাকে ছেড়ে দেয়? ছেড়ে কিন্তু দেয় না, বাট সে আসলে তার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে। আর ওই যে বাবা মার প্রতি রাগ, দেখেন বাবা মা এত কষ্ট করে সন্তানদেরকে বড় করে, সেখানে যদি সন্তানরা একটুখানি ত্যাগ করতে হলে যদি বাবা মার উপরে রাগ হয়, তাহলে আসলে এই সন্তান আসলে সন্তান না দর্শক। সত্যি খারাপ লাগে, মানে আমাদেরও তো মানে ভয় লাগে আসলে এরকম দেখলে, জানেন, যে কখন কোন বাচ্চা কি হয়ে যায় আসলে, হ্যাঁ, ভাবতে খুব ভয় লাগে দর্শক।
তবে কালাচোরকে নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম যে কালাচোর দায়িত্ব তো আরো বেড়ে গেছে। কালাচোরের তো শ্বশুর বাড়িতে 1 সেকেন্ডের জন্য আমি দেখলাম যে তার কোনো অব্যাহতি নাই। সে তো এখন খুকির বাড়ির কামলা, খুকির ঘরের সমস্ত কাজ সে করছে। কারণ খুকির বাড়ির কামলা না দিলে খুকি তাকে কথার বাণী জর্জরিত করবে। এমনি এমনি তো তাকে 3 বেলা ফ্রি রান্না করে খাওয়া দিবে না, তাই না? তো খুকির ঢালাইয়ের সমস্ত কাজে সে সাহায্য করছে। তারপরে হচ্ছে ঢালাই শেষ হওয়ার পরে আবার ওই যে ইয়েতে যে পানি দিতে হয়, ছাদে যে পানি দিতে হয়, সেটার দায়িত্ব বাবুর। বাজারে যায়, বাজারে গিয়ে এই যে লোকগুলোর বাজার সদাই করা, পান সুপারি যা আনা, এটাও বাবুর দায়িত্ব, ঠিক আছে? আর ওইদিকে তো আদবিয়া, তারপরে হচ্ছে সাবিনার মেয়ে, আরও যে বাচ্চা কাচ্চা আছে সেগুলিরও দায়িত্ব আছে। সেগুলোকে কোলে নিয়ে পালতে হয়, নাহলে সাবিনাও শোনাবে। হ্যাঁ, ওইখানে বাড়িতে যাওয়ার পরেই তো সাবিনার বাচ্চাকে কোলে নেয়, যদিও বাচ্চাদেরকে ভালোবাসে, কিন্তু ও চাচা হিসাবেও কিন্তু ওখানে 2টা বাচ্চা আছে, ওদেরকে আমি দেখি নাই যে ও এত গুদু 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 করে বাচ্চাদের জন্য, ঠিক আছে? আর যেখানে আমি বারবারই বলি সাবিনা ওকে এত অপমান করার পরও সাবিনার প্রতি ও বিন্দুমাত্র মুখ ফেরায় নেয় নাই, অথচ মা বোন তার হয়ে লড়তে গেছে, লড়তে গিয়ে হয়তো 2-1টা কথা মুখ ফসকে বলে ফেলছে, সেইখানে সে তার মা বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে এবং মা বোনকে সে সোশ্যাল মানে ভিডিওর সামনে এসে মা বোনকে সে অপমানিত করছে। এই হচ্ছে কালাচোরের অবস্থান। আর কালাচোরের চেহারা কালাচোরের মতোই হবে, এটাই খুব স্বাভাবিক, ঠিক আছে? আর অন্যদিকে আমাদের গোবর টোকানি, সবাই বলে, আমি গোবর টোকানি বলবো না, আমি খুকি বলি। খুকির অবস্থা দেখেন আজকে সে কোন অবস্থায় পৌঁছে গেছে। আজকে গ্রামে সে থাকে, সে বাড়ি করে ফেলছে। কিছুদিন আগেও আমাদেরকে বলছে অনেক কম টাকা, অনেক কম টাকা। অথচ দেখেন এই যে মেয়েরা যখন সংসারে উপার্জন করে, হ্যাঁ, তখন সংসারে কিন্তু আসলেই উন্নতি আসে। দর্শক, মিজান কত বছর ধরে মালয়েশিয়াতে থাকে, কিন্তু কি করতে পারছে? ঠ্যাঙ্গা করতে পারছে। অথচ খুকি দেখেন কতদিন হলো ইউটিউবে আসছে, খুব বেশি দিন কিন্তু ইউটিউবে জানি না, বিল্ডিং উঠাই ফেলছে, ঘরে অনেক কিছু কিন্তু করে ফেলছে। আপনার ওই যে ওয়াশিং মেশিন চলে আসছে, চিন্তা করতে পারেন। যাই হোক, দেখে ভালো লাগতেছে যে মেয়েরা আসলে মেয়েরা যে সংসারের জন্য কতটা রহমত বয়ে আনে। একটা মেয়ে ইনকাম করা মানে কিন্তু তার সংসারের উন্নতি, সে কিন্তু সংসারের জন্যই করে। আর একটা ছেলের হাতে যখন বেশি টাকা হয়ে যায়, সেই ছেলে করে বিয়া, কয়টা বিয়া করবে, কোন জায়গায় সে মজা করবে, এগুলো করে, ঠিক আছে? তো হ্যাঁ, ভালো লাগতেছে, খুকি ভালো কাজই করছে, সুন্দর করে সংসারটাকে করতেছে। কিন্তু শুধু তাই না, খুকি কিন্তু আবার নিজের সন্তানদের পড়াশোনার ব্যাপারে কিন্তু বেশ সচেতন। মেয়েটা সকালবেলা উঠে আপনার মসজিদে গেল এবং সে কিন্তু মেক শিওর করলো যেন অবশ্যই সে যায়, এবং সে বললো যদি না যাস, না করস, তোর কিন্তু পিটান দিব। এবং দেখেন মেয়েটা কিন্তু ভালো রেজাল্ট করতেছে। এবং মেয়েটার বিহেভিয়ার দেখেন, এই যে তানহা কিন্তু ঢলাঢুলি কম করে বেটাদের সাথে। অন্যদিকে মরিয়মকে দেখেন, মরিয়ম পুরুষ মানুষের গায়ে হাতাহাতি প্রচুর করে, হোক সেটা তার মামা, চাচা, ফুফা, খালু, যাই হোক না কেন, সে এই হাতাহাতি কেন করবে? তার মধ্যে মেয়েটাকে না আরবি শিক্ষা দিচ্ছে, নাকি বইগত শিক্ষা দিচ্ছে, কোনো শিক্ষাই মেয়েটাকে সাবিনা দিচ্ছে না। কারণ সাবিনা নিজেই তো কিছু জানে না। সাবিনা হচ্ছে খালি শয়তানি, কোন দিকে কার সাথে কি প্যাচ লাগাই দিবে সেই শয়তানি নিয়ে সাবিনা ব্যস্ত। 2 দিন পর পর বাপের বাড়িতে এসে বসে থাকা। বাচ্চাটার যে একটা পড়াশোনার ব্যাপার আছে, এই ব্যাপারে কত বড় হয়ে গেছে মেয়েটা, আপনি বলেন। এই মেয়েটা এতদিনে অনেক কিছু জানার কথা। মেয়েটাকে কি করতেছে, যে ঘরের কাজকর্ম করাচ্ছে, যেটা সাবিনার জন্য সহায় হয়, যেটা সাবিনার জন্য সাহায্য হয়, সাবিনার সেগুলোই মেয়েকে করাচ্ছে। সাবিনা জানে মেয়েরা পড়াশোনা করালে আজকে মেয়ে পড়াশোনা নিয়েই থাকবে, আমার কিছু কোনো কাজকর্মে হেল্প করবে না। যার কারণে দেখেন মেয়ের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, মেয়ে যে আঁকাআঁকি করে, সেটা পর্যন্ত সে বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? কারণ মেয়ে যখন ওগুলি নিয়ে কাজ করে তখন তাকে সংসারের কাজে হেল্প করে না। তো এইরকম একটা মা, আমি গতকাল শুধু আমি কিবরিয়া ভাইকে বলছি কিবরিয়া ভাইয়ের এই দোষ, কিন্তু সাবিনার যে কতগুলো দোষ, এগুলো তো বিচারকের দেখা উচিত। আজকে একটা মেয়ে কিন্তু বাবা মা দুজনের সংস্পর্শে থাকলেই ভালো হতে পারে, ডিভোর্স হয়ে গেছে, আজকে সাবিনার জন্য আর আরিফের জন্য। আরিফ কি এই অভিশাপ থেকে কখনো মুক্ত হইতে পারবে
যে একটা মেয়েকে তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, এই অভিশাপ থেকে কখনো পারবে না। আজকে কিছুদিন আগে আপনারা জানেন কিনা যে সানি যখন মরিয়মের এরকম আরেকটা মামলাতে যখন বলা হলো যে কি যেন একটা মামলায় ওরাকে মানে হইলো আর কি, জিতলো, তখন সানি যে কি হাসলো, হ্যাঁ। এবং তখন কিন্তু কিবরিয়া ভাই বলছিল যে সানি তোরও একটা সন্তান আছে। দেখেন তখন কিন্তু বাবার অভিশাপ কিন্তু লেগে গেছে, সানি আজকে তার সন্তানের কাছ থেকে দূরে। এরকম দেখবেন আরিফেরও হবে। কারো কষ্টে হাসা উচিত না। কিবরিয়া ভাই যদিও ভিউজ বা টাকার লোভে পড়ে উনি ওনার থেকে সরে আসছে আসল উদ্দেশ্য থেকে, কিন্তু উনি কিন্তু বাবা, উনি কিন্তু সারিকাকে ভালোবাসে। এবং আমি চাই যে মরিয়মের সাথে যেন ওর বাবার অবশ্যই একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে।